এসবি অনলাইন একাডেমিতে সকলকে স্বাগতম। আমি সুমন আছি তোমাদের সাথে। ছোট্ট বন্ধুরা, আমরা যদি তৃতীয় শ্রেণীর ৫৯ পৃষ্ঠার একদম উপরে লক্ষ্য করি, এখানে বলা হয়েছে ভাগ। আজকে আমরা শিখব খুব সহজ নিয়মে ভাগ অঙ্ক কিভাবে করে সমাধান করতে হয়। বন্ধুরা দেখো, একদম শুরুতে আমরা যদি দেখি এখানে বলা হয়েছে প্রত্যেকে কয়টি করে পাবে। দেখো, আমরা একটু নিচে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি এখানে একটি বড় থালা রয়েছে, তাই না? এবং এই থালার মধ্যে কিছু সংখ্যক বিস্কুট কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এবং পাশে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখানে 3টা শিশুর ছবি দেওয়া রয়েছে, তাই না? এখন আমাদের বলা হয়েছে যে এই থালার ভিতরে যে কয়টা বিস্কুট রয়েছে, এই বিস্কুটগুলো আমরা যদি এই 3 জনের মাঝে ভাগ করে দেই, তাহলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে। তার মানে হচ্ছে ও কয়টি বিস্কুট পাবে, ও কয়টি বিস্কুট পাবে এবং এই শিশুটি কয়টি বিস্কুট পাবে, মানে এক একজনে কয়টি করে বিস্কুট পাবে সেটি কিন্তু আমাদেরকে বের করতে বলা হয়েছে। এখন দেখো, আমরা যদি আরেকটু নিচে চলে যাই, দেখো এখানে 1 নম্বরে বলা হয়েছে 12টি বিস্কুট আছে। আচ্ছা দেখো, এই যে থালাটা আমরা দেখতে পাচ্ছি, এই থালার বিস্কুটগুলো যদি আমরা গণনা করি, দেখি তো কয়টি বিস্কুট আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। তাহলে দেখো, আমাদের এখানে কিন্তু সেই একই কথাটিই বলা হয়েছে যে 12টি বিস্কুট আছে। যদি 3 জনকে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়, তবে একজন কয়টি করে বিস্কুট পাবে। দেখো, এই যে 12টি বিস্কুট রয়েছে, এই 12টি বিস্কুটকে আমরা কি করব, এই 3 জনের মাঝে সমান ভাগে ভাগ করে দিব। তাহলে প্রত্যেকে কয়টি করে বিস্কুট পাবে সেটি কিন্তু আমাদের বের করতে হবে। এখন দেখো, এই যে ছেলেটি, সে কিন্তু চিন্তা করছে। দেখো সে কি বলতেছে এখানে, সে বলছে কিভাবে হিসাব করা যায় চিন্তা করি। আচ্ছা দেখো, এখন হচ্ছে আমরা এই বিস্কুটগুলোকে ওদের মাঝে ভাগ করে দিব। দেখো এইখানে আমাদের কয়টি বিস্কুট ছিল এই থালার মধ্যে? মোট কিন্তু 12টি বিস্কুট ছিল। এই 12টি থেকে 3টি বিস্কুট 3 জনকে আমরা প্রথমে দিলাম। দেখো, ওকে একটি দিলাম, ওকে একটি দিলাম এবং ওকে একটি দিলাম। একটি একটি করে 3টি বিস্কুট দিলাম। তাহলে 12টি থেকে যদি 3টি বিস্কুট আমরা দিয়ে দিই, তাহলে এইখানে আমাদের কয়টি বিস্কুট রয়েছে? দেখো 1 2 3 4 5 6 7 8 9টি। তাহলে 12টি থেকে যখন 3টি দিয়ে দিলাম, তখন আমাদের থাকলো আর 9টি। এখন আমরা কি করলাম, দেখো এই পরের ঘরে এসে আমাদের বোঝানো হয়েছে যে এই 9টি থেকে আমরা কি করলাম, আরও একটি একটি করে দিলাম। দেখো, আগে দিয়েছিলাম একটি একটি, এখন দিয়েছে কয়টি? 2টি করে। তাহলে ওকে দিলাম 2টি, ওকে দিলাম 2টি, ওকে দিলাম 2টি, তাই না? তাহলে আগে যে 9টি ছিল, আমাদের 9টি থেকে একটি একটি করে দেওয়াতে আমাদের এখন বিস্কুট কমে হয়ে গেল কয়টি? দেখো তো, এখন আমাদের বিস্কুট রইল আর কতটি? 1 2 3 4 5 6টি। দেখো, 2টি 2টি করে দেওয়ার পরে আমাদের কিন্তু আরও 6টি বিস্কুট রয়ে গেল। হ্যাঁ, এই যে দেখো, এখানে কিন্তু আমরা কিছু খালি ঘর দেখতে পাচ্ছি, তাই না? বিস্কুটের আকারে কিছু খালি ঘর দেখতে পাচ্ছি। এইটা দ্বারা বোঝানো হয়েছে যে এই যে 6টি খালি ঘর রয়েছে, এই 6টি বিস্কুটকে কিন্তু আমরা এখানে ওদের মাঝে দিয়ে দিয়েছি। যার কারণে এই 6টি এইখানে চলে আসলো এবং বাকি রইল আরও 6টি বিস্কুট। এখন দেখো, 2টি 2টি করে দেওয়ার পরে কিন্তু আমাদের আরও 6টি বিস্কুট বাকি আছে। এখন এই 6টি থেকে আমরা আবার একটি একটি করে ওদেরকে দিয়ে দিলাম। দেখো, এই নিচের লাইনে এসে কী করলাম, আমরা আরও একটি একটি করে দিলাম। তার মানে আগে দিয়েছিলাম 2টি 2টি, এখন দিলাম কয়টি 3টি 3টি করে। হ্যাঁ, তাহলে এক একজনের এখন 3টি 3টি করে বিস্কুট হয়ে গেল। তাহলে দেখো, এখন 3টি করে দেওয়ার পরে আমাদের আর কয়টি বিস্কুট অবশিষ্ট রইল? আরও কিন্তু 3টি বিস্কুট রইল। দেখো 1 2 3, আরও 3টি বিস্কুট কিন্তু অবশিষ্ট রইল। এরপরে দেখো, নিচের লাইনে এসে আমরা দেখতে পাচ্ছি এই 3টি বিস্কুট কিন্তু আমরা পরের লাইনে এসে আবারও একটি 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 করে 3 জনের মাঝে আমরা দিয়ে দিলাম। তাহলে দেখো, আগে দিয়েছিলাম আমরা 3টি 3টি করে বিস্কুট, এখন যখন আরও একটি একটি করে দিলাম, তখন হয়ে গেল কয়টি করে? 4টি 4টি 4টি। তার মানে 3 জন শিশুই 4টি করে কিন্তু বিস্কুট পেল। আর এখন এইখানে কিন্তু আমাদের আর একটি বিস্কুটও অবশিষ্ট নেই। তার মানে হচ্ছে আমরা এখন কি বলতে পারি, যে 12টি বিস্কুট যখন আমরা এই 3 জন শিশুর মাঝে ভাগ করে দিয়েছি, প্রত্যেক শিশু কয়টি করে বিস্কুট পেল? 4টি করে কিন্তু পেল। দেখো, এই যে 4টি করে আমরা দিয়েছি, যার কারণে আমাদের উত্তর হচ্ছে 4। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এরপর দেখো, এইখানে এই যে মেয়েটিকে আমরা দেখতে পাচ্ছি, এই মেয়েটি কি বলছে? তাহলে প্রত্যেকে 4টি করে বিস্কুট পেল।
প্রত্যেকে মানে কয়জনকে বোঝানো হয়? প্রত্যেকে মানে হচ্ছে একজনে। তাহলে একজনে 4টি করে বিস্কুট পেল। এরপরে দেখো এখানে কিন্তু আমরা পাশে একটি টিয়া পাখির ছবি দেখতে পাচ্ছি, তাই না? এবং এই টিয়া পাখিটি কি বলছে? এই ধরনের হিসাবকে ভাগ বলা হয় এবং ভাগ প্রতীককে ভাগ চিহ্ন বলে। আচ্ছা দেখো এইখানে একটি চিহ্ন রয়েছে, দেখো এই চিহ্নটা কীরকম আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই চিহ্নটা হচ্ছে এরকম। দেখো এই যে চিহ্নটা আমি দিলাম, এই চিহ্নটাকে বলা হয় ভাগ চিহ্ন। এবং এই যে আমরা 12টি বিস্কুট 3 জন শিশুর মাঝে ভাগ করে দিলাম, হ্যাঁ, এই যে পদ্ধতিতে আমরা ওদের মাঝে ভাগ করে দিলাম এটিকে বলা হয় হচ্ছে ভাগ প্রক্রিয়া। ঠিক আছে, এরপরে দেখো এইখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি। এইখানে বলা হয়েছে 12 ভাগ 3 সমান সমান 4। দেখো এই কথাটা দ্বারা কি বোঝায়? 12 ভাগ 3 সমান সমান 4। এটি দ্বারা বোঝানো হচ্ছে, দেখো আমরা কিন্তু 12টি বিস্কুট দেখেছিলাম, তাই না? একদম শুরুতে থালার মধ্যে কয়টি বিস্কুট ছিল? 12টি। সেই জন্য এই 12টাকে আমরা এইখানে লিখলাম। এরপরে এই 12টি বিস্কুটকে আমরা কয়জন শিশুর মাঝে ভাগ করে দিয়েছিলাম তোমাদেরকে মনে আছে? হ্যাঁ বন্ধুরা, এই দেখো আমরা কিন্তু 3 জন শিশুর মাঝে ভাগ করে দিয়েছিলাম, তাই না? তাহলে এই 3 জন শিশুকে এইখানে 3 দ্বারা বোঝানো হয়েছে। তার মানে হচ্ছে 12টি বিস্কুট আমরা 3 জন শিশুর মাঝে ভাগ করে দিয়েছি। এই যে চিহ্নটা একটু আগে বলেছি, এই চিহ্নটাকে বলা হয় ভাগ চিহ্ন। তার মানে হচ্ছে 12টি বিস্কুট আমরা 3 জন শিশুর মাঝে ভাগ করে দিয়েছি। আর যখন ভাগ করে দিলাম আমরা, তখন উত্তর হলো কত? 4। তার মানে হচ্ছে কি প্রত্যেক শিশু 4টি করে বিস্কুট পেয়েছিল, যার কারণে এখানে আমরা লিখব হচ্ছে 4। অর্থাৎ 12 ভাগ 3 সমান সমান হচ্ছে 4। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো বন্ধুরা। এরপরে আমরা যদি পরের পৃষ্ঠায় লক্ষ্য করি, আমরা যদি 7 পৃষ্ঠায় চলে যাই, এখানে দেখো 2 নম্বরে বলা হয়েছে চলো থালায় কিছু কমলা নিয়ে 3 জনের মাঝে ভাগ করি। বলেছে চলো থালায় কিছু কমলা নিয়ে 3 জনের মধ্যে ভাগ করি। এই দেখো এখানে কিন্তু আমরা 3 জন শিশুকে দেখতে পাচ্ছি। এই একটি শিশু, এই একটি শিশু, এই একটি শিশু, 3টি শিশুকে আমরা দেখতে পাচ্ছি। এবং পাশে কিন্তু আমরা একটি থালা দেখতে পাচ্ছি এবং এই থালার মধ্যে কিন্তু আমরা কিছু কমলা লেবু দেখতে পাচ্ছি। আচ্ছা দেখো আমরা শুরুতে কয়টি কমলা লেবু আছে আমরা একটু গুনে ফেলি তো দেখি। 1 2 3 4 5 6টি। তাহলে তোমরা দেখো এখানে কিন্তু 6টি কমলা লেবু আছে। এখন বলা হয়েছে যে এই কমলা লেবুগুলোকে আমরা এই 3 জন শিশুর মাঝে ভাগ করে দেব, সমান ভাগে ভাগ করে দেব, যেন প্রত্যেকে সমান পরিমাণে পায়। এখন দেখো এইখানে আমরা যদি দেখি এই যে 3টি শিশুর ছবি দেওয়া রয়েছে, এই 3টি শিশুই কিন্তু এই যে এইখানে আনা হয়েছে ওদেরকেই। এখন দেখো ওকে আমরা কয়টি করে দিয়েছি? 2টি কমলা লেবু দিয়েছি। এই শিশুটাকে দিয়েছি কয়টি? 2টি। এবং এই শিশুটাকে দিয়েছি কয়টি? 2টি। তাহলে দেখো 3 জনের মিলে কি এই 6টার সমান হয়? ও পেয়েছে 2টি, ও 2টি, ও 2টি। এখন দেখি তো মোট কয়টা হয়? 1 2 3 4 5 6। হ্যাঁ বন্ধুরা, আমাদের কিন্তু এই 6টা কমলার সাথে মিলে যায়। মানে এই 6টাকে আমরা ভাগ করে দিলে প্রত্যেকে বা একজনে কয়টি করে পাবে? একজনে কিন্তু 2টি করে কমলা পাবে। এখন দেখো এই ছবিটার নিচেই আমরা একটি লাইন দেখতে পাচ্ছি। দেখো এখানে আমাদের বলা হয়েছে কি, দেখো আমি এটি তোমাদেরকে বোর্ডে উঠিয়ে তারপরে বোঝাচ্ছি। এখানে আমাদের প্রথমে একটি ফার্স্ট ব্র্যাকেট বা প্রথম বন্ধনী যেটাকে বলা হয় সেটি দেওয়া রয়েছে, তারপরে একটি ভাগ চিহ্ন দেওয়া রয়েছে, তারপরে 3 দেওয়া রয়েছে, এরপরে সমান সমান দিয়ে আবারও একটি প্রথম বন্ধনী দেওয়া রয়েছে। এখন দেখো এই যে লাইনটি আমাদের দেওয়া রয়েছে, এই লাইনটি দ্বারা কি বোঝানো হয় বন্ধুরা? আমরা এই লাইনটি দ্বারা বুঝি হচ্ছে আমাদের মাঝে এই যে 6টি কমলা লেবু ছিল, এই কমলা লেবুগুলো যখন আমরা ওদের কাছে ভাগ করে দিলাম তখন প্রত্যেকে কয়টি করে পেল সেইটার হিসাবটা কিন্তু এই লাইন দ্বারা বোঝানো হয়েছে। দেখো এখানে কিন্তু এইখানে একটু ফাঁকা অংশ ঘর দেখতে পাচ্ছি, এখানে কিন্তু একটু ফাঁকা ঘর আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে 2টি ফাঁকা ঘর, এই 2টি ফাঁকা ঘরে আমাদের সঠিক সংখ্যাটা কিন্তু বসাতে হবে। এটা কিন্তু এখানে দেওয়া নেই, ঠিক আছে? এটা কিন্তু তোমাদেরকে বসাতে হবে। এখন আমরা কিভাবে করে বুঝবো যে এইখানে কত বসবে এবং এইখানে কত বসবে? বন্ধুরা, আমাদের কমলা লেবু ছিল কয়টি?
ছয়টি, দেখো 1 2 3 4 5 6টি। আমরা ধরে নিচ্ছি যে এটি এক একটা কমলালেবু, 2 3 4 5 6। এই 6টি কমলালেবু আমরা কয়জনের মাঝে ভাগ করে দিয়েছিলাম? 3 জনের মাঝে। দেখো এই ধরো একজন, এই একজন এবং এই একজন, তাই না? 6টি কমলালেবু আমরা 3 জনের মাঝে ভাগ করে দিয়েছিলাম। তখন এক একজনে কয়টি করে পেয়েছিল? এক একজনে কিন্তু পেয়েছিল 2টি করে। আচ্ছা দেখো এক একজনে কীভাবে করে 2টি করে পেলো এটিকে আমরা আরেকটু ভালোভাবে বুঝি। হ্যাঁ, তোমাদের বোঝার সুবিধার্থে আমরা আরেকটু ভালোভাবে এটিকে সমাধান করি। দেখো এই যে 6টা কমলালেবু আছে, আমরা প্রথমে কি করলাম? একটা একটা করে চলো ওদেরকে দিয়ে দিই। তো এই কমলালেবুটা আমরা দিলাম ওকে, তাহলে ও পেলো এই একটা। এরপরে এই কমলালেবুটা দিলাম আমরা ওকে, ও পেলো একটা। এইটাকে দিলাম ওকে, তাহলে ও পেলো একটা। তাহলে কিন্তু আমাদের 3টা কমলালেবু দেখো চলে গেল, তাই না? এই 3টা আমরা 3 জনকে দিয়ে দিয়েছি। এখন 3টা দেওয়ার পরে আমাদের কিন্তু আরও 3টা কমলালেবু রয়ে গেল দেখো এখানে। এখন এইগুলোকে যদি আমরা আবার ওদের মাঝে ভাগ করে দিই, তাহলে দেখো কি হবে? এইটা দিলাম আমরা ওকে, তাহলে এবং এইটা দিলাম আমরা ওর কাছে, আর এই যে যেটা রইলো এইটা দিলাম আমরা ওর কাছে। দেখো এখন কিন্তু আমাদের একটা কমলালেবু আর বাকি রইলো না। আমরা কিন্তু প্রত্যেকটা কমলালেবু ওদের মাঝে ভাগ করে দিলাম। তাহলে এই যে শিশুটি, ও পেলো কয়টা কমলালেবু? দেখো তো 1 2টি। ও পেলো কয়টি? 1টি 2টি। এবং এই যে শিশুটি রয়েছে ও কিন্তু 2টি কমলালেবুই পেলো, তাই না? তার মানে প্রত্যেকে 2টি 2টি করে পেলো। এখন এই যে বিষয়টি, এই যে 6টি কমলালেবু আমরা 3 জনকে ভাগ করে দিলাম এবং প্রত্যেককে 2টি করে পেলো, এই সম্পূর্ণ বিষয়টিকে আমাদের এই এক লাইনের ভিতরেই কিন্তু বোঝাতে হবে। এখন আমরা এটিকে কীভাবে করে বোঝাবো? দেখো আমাদের কমলালেবু ছিল কয়টি মোট? কমলালেবু কিন্তু ছিল মোট 6টি, তাই না? তাহলে যে কয়টি কমলালেবু ছিল সেই সংখ্যাটাকে কিন্তু আমরা লিখে দেব এইখানে। তাহলে যেহেতু 6টি কমলালেবু ছিল, আমরা যার কারণে 6কে লিখে দিব এইখানে 6। এরপরে কি রয়েছে? ভাগ। তার মানে 6কে আমরা ভাগ করেছি। কয় ভাগ করেছি আমরা? কয়জন শিশু ছিল তোমাদের কি মনে আছে? এই দেখো এখানে কয়জন শিশু আছে? 1 জন 2 জন 3 জন। তাহলে কয়জনের মাঝে আমরা ভাগ করে দিয়েছিলাম? 3 জন শিশুর মাঝে। কতজন? 3 জন। যার কারণে এইখানে ভাগের পরে রয়েছে 3। তার মানে হচ্ছে 6টি কমলালেবু আমরা ভাগ করে দিয়েছি 3 জনের মাঝে। এখন 6টিকে যখন আমরা 3 জনের মাঝে ভাগ করে দিলাম, প্রত্যেকে কয়টি করে কমলা পেল? এই এক একজন শিশু কয়টি করে কমলা পেল? 2টি করে। দেখো ও পেল 2টি, ও পেল 2টি এবং ও পেল 2টি। যেহেতু প্রত্যেকে 2টি করে পেল, এই জন্য আমরা এই ঘরে এসে লিখে দিব 2। দেখো বন্ধুরা, তাহলে এই লাইনটি দ্বারা আমাদের বোঝানো হয়েছে আমাদের কাছে 6টি কমলালেবু ছিল, এই 6টিকে আমরা ভাগ করলাম 3 ভাগ, তাই না? 3 জন মানুষের মাঝে আমরা ভাগ করেছি, 3 ভাগ করেছি, যার ফলে প্রত্যেকে পেলো হচ্ছে 2টি কমলালেবু। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। তাহলে এই ঘরগুলোতে আমরা কী লিখব? প্রথম ঘরে লিখব 6 এবং দ্বিতীয় যে ঘরটি রয়েছে এটিতে লিখে দেবো আমরা 2। তাহলে কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে। বন্ধুরা দেখো, আমরা যদি পাশে লক্ষ্য করে এখানে একটি মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। ও কি বলছে? আমি 6টি কমলা নিয়ে 3 জনের মাঝে এভাবে ভাগ করেছি। মানে যে আমরা যেভাবে করে ভাগ করে দেখালাম তোমাদেরকে, ঠিক সেইভাবেই এই মেয়েটি কী করেছে? একইভাবেই ভাগ করেছে। এরপরে দেখো এইখানে কিন্তু আমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছি। এই ছেলেকে আমরা যাকে দেখতে পাচ্ছি, ও কি বলছে? আমি 3টি কমলা নিয়ে 3 জনের মধ্যে এইভাবে ভাগ করেছি। দেখো 3টি কমলা ও কী করেছে? ওকে একটি দিয়েছে, ওকে একটি দিয়েছে, ওকে একটি দিয়েছে। এখন প্রত্যেকে কয়টি করে পেল? আবারও দেখো, আমি আবারও তোমাদেরকে বোঝাচ্ছি। ওর কাছে কমলা ছিল কিন্তু 3টি। ও কিন্তু বলেছে ওর কাছে কয়টি কমলা ছিল? 3টি কমলা। এই যে 3টি কমলা বলেছে কিন্তু। তাহলে 3টি কমলা ও 3 জনের মাঝে ভাগ করে দিয়েছে, 1 জন 2 জন 3 জন। তাহলে প্রত্যেকে কয়টি করে কমলা পেল? ও পেলো একটি, ও পেলো একটি এবং ও পেলো একটি। এখন এই বিষয়টিকে 3টি কমলা 3 জনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে পাবে, এই বিষয়টিকে আমরা যদি এইখানে এই ঘরের দ্বারা বা এই লাইনের দ্বারা বোঝাতে চাই, তাহলে আমরা কিভাবে করে লিখতে পারি? দেখো বন্ধুরা, এখানে আমাদের রয়েছে খালি ঘর ভাগ 3 সমান সমান আরেকটি খালি ঘর। তাহলে এই ছেলেটার কাছে কমলা ছিল কতটি? ওর কাছে কিন্তু কমলা ছিল 3টি। 1টি 2টি 3টি, 1টি 2টি 3টি। আচ্ছা দেখো,
এই 3টি কমলা ও কী করলো, কয়জনের মাঝে ভাগ করে দিল, 3 জনের মাঝে কিন্তু ভাগ করে দিল। এবং 3 জনের মাঝে ভাগ করে দেওয়ার পরে প্রত্যেকে কয়টি করে কমলা পেল, এই কমলাটি দিল ওকে, এই কমলাটি দিল ওকে, এবং এই কমলাটি দিল ওর কাছে। তাহলে প্রত্যেকে ওরা কয়টি করে কমলা পেল, ও পেল একটি, ও পেল একটি, এবং ও পেল একটি। তার মানে প্রত্যেকে একটি করে কমলা পেল, তাই না? এখন এই যে 3টি কমলা ছিল 3 জনের মাঝে ভাগ করে দিল এবং প্রত্যেকে যে একটি একটি করে কমলা পেল, এই বিষয়টাকে আমরা এইখানে তুলে ধরবো। এখন এটিকে আমরা কীভাবে তুলে ধরবো, আমরা জানি প্রথম যে ঘরটি থাকে এই ঘরে আমরা কি লিখি, এই ঘরে আমরা লিখি হচ্ছে কমলার সংখ্যা, বা যে কোনো, এখানে যেমন আমাদের কমলা দিয়ে বোঝানো হয়েছে, এখানে যদি আম দিয়ে বোঝানো হতো, অথবা তোমাদের এখানে যদি অন্য কিছু দিয়ে বোঝানো হতো, হ্যাঁ, যদি এখানে কাঁঠাল দিয়ে বোঝানো হতো, লিচু দিয়ে বোঝানো হতো, বা চকলেট দিয়ে বোঝানো হতো, যা কিছু দিয়ে বোঝানো হতো না কেন, এইটাকে, এই সংখ্যাটাকে আমরা লিখবো হচ্ছে এইখানে। যেমন এখানে আমাদের কমলা দিয়ে বোঝানো হয়েছে, 3টি কমলা ছিল, যার কারণে 3কে, যেহেতু 3টি কমলা ছিল, এই 3কে আমরা লিখবো হচ্ছে এই প্রথম ঘরে। আমাদের সবসময় এটি মনে রাখতে হবে, যেহেতু আমরা 3টি কমলাকে ভাগ করে দিয়েছি, যাকে আমরা ভাগ করব, মানে যে জিনিসটাকে আমরা ভাগ করব, সেটিকে লিখতে হবে আমাদের সবার আগে বা প্রথমে। যেহেতু আমরা 3টি কমলাকে ভাগ করেছি, যার কারণে এই 3কে লিখলাম আমরা এইখানে। এরপর দেখো এখানে একটি ভাগ চিহ্ন দেওয়া রয়েছে। এখন আমরা কত দিয়ে ভাগ করেছি, কয়জনের মাঝে ভাগ করে দিয়েছি, 3 জন শিশুর মাঝে, তাই না? যার কারণে এখানে কিন্তু আমাদের 3 আগে থেকেই দেওয়া রয়েছে। তার মানে হচ্ছে 3টি কমলা আমরা 3টি শিশুর মাঝে ভাগ করে দিয়েছি, এবং প্রত্যেকে কয়টি করে কমলা পেয়েছে, যে কয়টি করে পেয়েছে এইখানে কিন্তু আমরা সেই সংখ্যাটাই লিখে দেব। দেখো প্রত্যেকে কয়টি করে কমলা পেয়েছে, ও একটি, ও একটি, ও একটি, তার মানে প্রত্যেকে একটি করে কমলা পেয়েছে, যার কারণে আমরা এখানে লিখে দেব 1। আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো। দেখো 3টি কমলা 3 জনকে ভাগ করে দিলাম, প্রত্যেকে পেল একটি করে। এরপরে দেখো আমরা যদি পরের অঙ্কে চলে যাই, এখানে দেখো টিয়া পাখিটা কি বলছে, ও বলছে যদি থালায় কোনো কমলাই না থাকে তবে প্রত্যেকে কয়টি করে পাবে। দেখো এখানে বলা হয়েছে যে যদি থালায় কোনো কমলাই না থাকে তাহলে প্রত্যেকে কয়টি করে পাবে। যদি কোনো কমলা না থাকে তাহলে কি একটি করেও পাবে বন্ধুরা? একটি করেও তো পাবে না। কারণ কি? কারণ কমলাই তো নেই, তাই না? তাহলে আমাদের উত্তর কি হবে? প্রত্যেকে 0টি করে কমলা পাবে, তাই না? কারণ কোনো কমলাই তো নেই, যার কারণে আমরা লিখব যে যদি থালায় কোনো কমলা না থাকে তবে প্রত্যেকে 0টি করে কমলা পাবে। এরপর দেখো 3 নম্বরে আমাদের কি বলা হয়েছে, আমাদের বলা হয়েছে 18টি চকলেট আছে। যদি 6 জন শিশুকে এই চকলেটগুলো সমান ভাগে দেওয়া হয় তবে প্রত্যেক শিশু কয়টি করে চকলেট পাবে। কি বলা হয়েছে, আমাদের মোট চকলেট রয়েছে কতটি? 18টি, এবং এই 18টি চকলেটকে কয়জনের মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে? 6 জনের মাঝে, তাই না? তাহলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। দেখো বন্ধুরা, আমরা এত সময় যেটি শিখেছি, যেভাবে ভাগ করা শিখেছি, আমি কিন্তু ছবির মাধ্যমে তোমাদের ভাগ করা শিখিয়েছি। এখন ছবি ছাড়া কিভাবে ভাগ করতে হয় আমি এখন খুব সহজেই তোমাদেরকে সেইটা বোঝানোর চেষ্টা করব। দেখো বন্ধুরা, যদি ছোটোখাটো সংখ্যা দেওয়া থাকে, যেমন 3টি কমলাকে আমরা কিন্তু ছবির মাধ্যমে ভাগ করেছি, তারপরে হচ্ছে এর আগে আমরা 6টি কমলাকে ভাগ করেছি, কিন্তু এখানে কিন্তু আমাদের 18টি চকলেটের কথা বলা হয়েছে। মোট চকলেট আছে কতটি? 18টি। আচ্ছা, মোট চকলেট আছে হচ্ছে 18টি, তাই না? এবং এই 18টি চকলেট কতজনের মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে? আমাদের বলা হয়েছে 6 জনের মাঝে, তাই না? সরি, আমাদের বলা হয়েছে 6 জনের মাঝে ভাগ করে দিতে, 6 জনের মাঝে ভাগ করে দিতে বলা হয়েছে। এখন এই 18টি চকলেট কি আমরা ছবি এঁকে এঁকে এটাকে হিসাব করব? তাহলে তো আমাদের অনেক সময় লাগবে, তাই না? কিন্তু এখন আমরা এত সহজ একটা নিয়ম শিখব, যে নিয়মে যত বড় সংখ্যাই এখানে থাকুক না কেন আমরা সেই সংখ্যাটাকে খুব সহজেই ভাগ করে উত্তর বের করতে পারবো। দেখো আমি কি বলেছি তোমাদের, আমাদের সর্বপ্রথম সেই সংখ্যাটাকে লিখতে হয় যেটাকে আমরা ভাগ করি। যেমন এখানে কিসেকে ভাগ করেছি আমরা ভাগ করেছি কিন্তু চকলেটকে। তাহলে চকলেট ছিল কয়টি? 18টি। আমরা প্রথমে লিখব হচ্ছে 18। এরপরে দেখো আমরা কি করব, একটি ভাগ চিহ্ন দিব। এটাকে বলে ভাগ চিহ্ন। আমরা একটি ভাগ চিহ্ন দিব।
এরপরে আমরা কি করব, যে কয়জনের মাঝে ভাগ করতে বলা হবে, যেমন এখানে কয়জনের মাঝে ভাগ করতে বলা হয়েছে, আমাদের বলা হয়েছে 6 জনের মাঝে ভাগ করতে, তার মানে এই 6কে আমরা লিখে দেব এইখানে। এখন দেখো আমরা কি লিখলাম, 18/6, তার মানে 18টি চকলেট আমরা ভাগ করেছি 6 জনের মাঝে। এখন আমরা এইখানে একটি সমান সমান চিহ্ন দেব, সমান সমান দিয়ে প্রত্যেকে 18টি চকলেট যদি 6 জনকে ভাগ করে দেয়, প্রত্যেকে যে কয়টি চকলেট পাবে সেই সংখ্যাটাকে আমরা এইখানে লিখে দেব। এখন আমরা কিভাবে বুঝবো, ছবি ছাড়া আমরা কিভাবে বুঝবো যে 6 জনকে ভাগ করে দিলে প্রত্যেকে কয়টি করে চকলেট পাবে। দেখো এই জন্য আমাদের যে কাজটি করতে হবে, আমরা তো অবশ্যই নামতা শিখেছি তাই না, গুণের নামতা কিন্তু আমরা অবশ্যই শিখেছি। এখন আমরা এই ক্ষেত্রে কি করব, নামতা পড়ব। ভাগের সাথে কিন্তু গুণের একটা সম্পর্ক আছে বন্ধুরা। দেখো সম্পর্কটা কোথায় এখন তোমরা বুঝতে পারবে। আমরা এখন কি করব, নামতা পড়ব। এই পাশে যে সংখ্যাটি থাকবে, মানে ছোট যে সংখ্যাটি থাকবে, এই সংখ্যার ঘরের যে নামতা আছে সেই নামতাতে আমরা পড়ব। যেমন এখানে রয়েছে 6, তার মানে আমরা 6-এর ঘরের নামতা পড়ব। দেখো আমরা 6-এর ঘরের নামতা পড়তে পড়তে 18 পর্যন্ত গিয়ে আমরা থামবো। এখানে যেহেতু 18 রয়েছে, যার কারণে আমরা 18 পর্যন্ত গিয়ে থামবো। এখন দেখো আমরা নামটা যদি পড়া শুরু করি, আমরা কি জানি, 6-1 6, 6-2 12, 3-6 18। এই দেখো 18 পর্যন্ত কিন্তু আমরা চলে আসছি। আমরা কি জানি, 3-6 18। হ্যাঁ, তাহলে এই 6কে আমরা কত দিয়ে গুণ করে 18 পাচ্ছি, 3-6 18 কিন্তু বলা হয়েছে এখানে তাই না, 3-6 18। তার মানে আমরা 3 দিয়ে গুণ করে আমরা 18 পাচ্ছি। তাহলে এই 3 হচ্ছে আমরা এইখানে লিখে দিব। আশা করি সকলে বুঝতে পেরেছো। দেখো আবারও বোঝাচ্ছি তোমাদের, এইখানে যে সংখ্যাটি থাকবে, যেমন এইখানে রয়েছে 6, এই 6-এর ঘরের নামটা পড়তে পড়তে আমরা 18 পর্যন্ত গিয়ে থামবো। যেমন দেখো 6-1 6, 6-2 12, 3-6 18। হ্যাঁ, এই দেখো 18 কিন্তু চলে আসছে। তাহলে কয় 6 18 হয়, 3-6 18, যার কারণে এইখানে আমরা লিখে দেব 3। তাহলে হয়ে গেল 3-6 18। এই 3 দ্বারা এখন আমরা কি বুঝলাম, এই 3 দ্বারা আমরা বুঝতে পারছি যে 18টি চকলেট যদি আমরা 6 জনকে ভাগ করে দেই, প্রত্যেকে 3টি করে চকলেট পাবে। আমাদের কিন্তু এখন আর ছবির মাধ্যমে বুঝতে হবে না, আমরা এইভাবে করে খুব সহজেই কিন্তু যে কোনো ভাগ অঙ্ক সমাধান করতে পারি। বন্ধুরা আশা করি সকলেই তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো এইখানে আমাদেরকে বলা হয়েছে, চলো আমরা গাণিতিক বাক্য লিখি ও হিসাব করি। দেখো এইখানে আমাদের যেটি বলা হয়েছে, দেখো আমাদের গাণিতিক বাক্যে হিসাব করতে বলা হয়েছে। আসলে এখন আমাদের বুঝতে হবে যে গাণিতিক বাক্যটা কি। গাণিতিক বাক্য হচ্ছে এই যে বাক্যটা আমরা লিখেছি। হ্যাঁ, গাণিতিক বাক্য হচ্ছে সেই বাক্য যে বাক্যের মধ্যে বা যে লাইনের মধ্যে শুধুমাত্র সংখ্যা এবং যোগ বিয়োগ গুণ ভাগ এইগুলো থাকবে। ঠিক আছে, এই যেমন ক খ এগুলো কি, এগুলো হচ্ছে বর্ণ তাই না, এগুলো কিন্তু থাকবে না। যেমন এই যে আমি লিখেছি কি চকলেট, এই যে লিখেছি কি চকলেট, চ ক লয়কার ট, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে বর্ণ, এগুলো কিন্তু থাকবে না। ঠিক আছে, শুধুমাত্র সংখ্যা থাকবে, যেমন 3 একটি সংখ্যা, 6 একটি সংখ্যা, 18 একটি সংখ্যা, এবং থাকবে কি যোগ থাকতে পারে, বিয়োগ থাকতে পারে, গুণ থাকতে পারে, ভাগ থাকতে পারে। ঠিক আছে, এইগুলো নিয়ে যে বাক্য হয় বা যে লাইন হয় সেটিকে বলা হয় গাণিতিক বাক্য। তাহলে এইখানে কিন্তু আমরা গাণিতিক বাক্য অলরেডি আমরা তৈরি করে ফেলেছি। দেখো এখানে আমাদের কি বলা হয়েছে, 3টি ঘর কিন্তু এখানে দেখানো রয়েছে। প্রথম ঘরে আমাদের কি লিখতে বলা হয়েছে, মোট চকলেটের সংখ্যা। তাহলে আমরা কিন্তু প্রথম ঘরে এই দেখো লিখেছি মোট চকলেট কতটি ছিল, 18টি। আমরা কিন্তু এই 18 এখানে লিখেছি। এরপরে একটি ভাগ চিহ্ন দেওয়া রয়েছে, আমরা এখানে ভাগ চিহ্ন দিয়েছি। তারপরে বলা হয়েছে কি শিশুর সংখ্যা, আমরা কয়জন শিশুর মাঝে ভাগ করে দিয়েছিলাম, 6 জনের মাঝে। তাহলে আমরা এখানে লিখলাম 6। এরপরে কিন্তু দেখো এখানে একটু সমান সমান দেওয়া রয়েছে, আমরা সমান সমান দিয়েছি। এরপরে এইখানে রয়েছে চকলেট, মানে একজনে কয়টি চকলেট পাবে সেটি। তাহলে একজনে পাবে হচ্ছে 3টি চকলেট। তো এই যে গাণিতিক বাক্য আমরা লিখেছি, এইটাই কিন্তু এইখানে আমাদের লিখতে বলা হয়েছে। তাহলে এইখানে আমরা প্রথমে লিখব কতটি, আমাদের মোট চকলেটের সংখ্যা ছিল কত, 18। তাহলে আমরা লিখব 18। এরপরে এইখানে মোট শিশুর সংখ্যা ছিল কতটি, 6টা, আমরা লিখব 6। 18কে যখন 6 দ্বারা আমরা ভাগ করলাম তখন আমরা কয়টি করে চকলেট পাই, একটি শিশু কি পেয়েছি, একজনে পাই হচ্ছে 3টি। তাহলে আমাদের কিন্তু এটি পূর্ণ করা হয়ে গেল। এখন এইখানে কিন্তু একটি বক্স রয়েছে, এখানে বলা হয়েছে ড্যাশটি চকলেট, মানে একজনে কয়টি করে চকলেট পায়। আমরা এখানে কি লিখব, একজনে কয়টি করে চকলেট পায়, 3টি।
এখানে লিখব 3টি চকলেট। তো এখানে আরেকটি মেয়ের ছবি আমরা দেখতে পাচ্ছি। দেখো এই মেয়েটি কি বলছে, চলো আমাদের আশেপাশের বিভিন্ন সংখ্যক বস্তু ব্যবহার করে একই রকম প্রশ্ন তৈরি করি ও সমাধান করি। তাহলে এই যে চকলেট দিয়ে তোমাদেরকে বোঝানো হয়েছে 18টি চকলেট 6 জনের মাঝে ভাগ করে দেওয়ার বিষয়টি যেমন তোমাদের বোঝানো হয়েছে, ঠিক একই রকমভাবে চকলেটের জায়গায় অন্য কিছু ধরে তোমরা নিজেরা কিন্তু এইভাবে করে ভাগ অঙ্কগুলো প্র্যাকটিস করতে পারো। তো বন্ধুরা, আজকে আমাদের এই পর্যন্তই। আশা করি সকলেই তোমরা প্রত্যেকটি অঙ্ক খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ সবল থাকো, এই কামনা করে শেষ করছি। ধন্যবাদ সকলকে।